এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে রে বাবা। ওই জান্নাতের ভিতরে একবার ঢুকাইবে আর কোনোদিন বের করবে না। এই জন্য আল্লাহ বলে, হে গোলাম, দুনিয়ার ভিতরে সময়ের গুরুত্ব দিয়া চলো, সময়ের মূল্যায়ন দিয়া চলো, সময়কে বেশি তুমি প্রাধান্য দাও। এ মুসলমান, সময়ের কেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কেন কসম খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের নামাজের কসম। কেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের কসম খাইলেন? কারণ হাজারো ব্যস্ততার ভিতরে মানুষ আসরের নামাজ আদায় করে। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। হে বাবা, হে ভাই, হে বন্ধু, হে আমার বন্ধু, তুমিও ক্ষতিগ্রস্তর ভিতরে আছো, আমিও ক্ষতিগ্রস্তর ভিতরে আছি, আমার মা ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, আমার ভাই বেরাদার সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। এক কথায় গোটা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 গুণ ওয়ালা মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই বলেন কয় গুণওয়ালা মানুষ? কথা কন, কয় গুণ? 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সবাই জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা 1 নম্বরে আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করবে, 2 নম্বরে যারা নেক আমল করবে, 3 নম্বরে যারা হকের আওয়াজ তুলবে, 4 নম্বরে যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 গুণওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে 2টা গুণ পাওয়া যাবে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। কয়টা গুণ জোরে বলেন? 2টা গুণ যার ভিতরে পাওয়া যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে আমি জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণের নাম হলো আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করতে হবে। 1 নম্বরে ঈমান আনতে হবে কার উপরে? জবান খুলে বলেন। 1 নম্বরে যারা আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করবে, 2 নম্বরে যারা নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো পয়গম্বর শোনেন, গোটা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দান করবেন? এ সুনামগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে জান্নাত দিবে না, মুনাফিককে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, সুদখোরকে আল্লাহ জান্নাত দেবে না, ঘুষখোরকে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাখোরকে জান্নাত দেবেন না, জিনাখোরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে না। জান্নাত দেবে কাকে? আল্লাহ তো বলেছেন যার ভিতরে 2টা গুণ পাওয়া যাবে। 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো নেক আমল। এই 2টা কাজ যারা দুনিয়ার জমিনে বেশি পরিমাণে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা জান্নাত দান করব কিসের বিনিময়ে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন
তুমি আমাকে জান দিবা, মাল দিবা, আমি আল্লাহ তোমার জান মাল বিনিময়ে তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে জান দেবা, মাল দেবা, বিনিময়ে আমি কি দেব? জোরে বলে কথা কন। জান্নাত কার? কথা বলেন কার? আপনারা তো আল্লাহর নাম নিতেছেন না। আরে ভাই, আল্লাহর নাম নিলে তো গুনাহ হবে না? গুনাহ হবে? কি হবে জোরে বলে? এখানে যারা আছেন আমাদের সওয়াবের দরকার আছে না? উঠা বসা করতে আছেন কেন? সওয়াবের দরকার আছে না আমাদের? বুকে হাত দিয়া কেউ বলতে পারবেন যে আমার আর সওয়াবের দরকার নাই? আল্লাহর রাসূলের প্রিয় সাহাবারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে তারা আরো বেশি নেকের কাজ বাড়াই দিয়েছেন। কি বলেন কথা ঠিক কিনা? বেশি বেশি আরো নামাজ পড়া বাড়াই দিয়েছেন। কথা কি ঠিক? তিনরা আরো বেশি রোজা বাড়াই দিয়েছেন। কথা কি ঠিক? কোরআন তেলাওয়াত করা কমাইছেন না আরো বাড়াইছেন? দিনের কাজ কমাইছেন না বাড়াইছেন? এক কথায় তারা আরো বেশি কান্না করেছেন। কথা কি ঠিক? তাহলে আল্লাহ বলে বান্দা তুমি আমাকে জান দেবা, মাল দেবা, আমি তোমাকে বিনিময়ে কি দেব? জান্নাত দান করব। জান্নাত কেমন জান্নাত? মুমিন বান্দার জন্য আল্লাহ জান্নাত রাখছে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। একটু আল্লাহু আকবার জোরে বলেন না ভাইজান। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন মুমিনের ঈমান বাড়ায় দেয় কে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, তখন মুমিনের ঈমান বাড়ায়া দেয় কে? একটু জোরে বলেন না ভাই, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন জিকির করা হয়, মুমিনের দিলখানা ঠক ঠক করতে থাকে। এমন কি আল্লাহর নাম মুমিনের সামনে নিলে মুমিনের শরীরের রোমগুলো দাঁড়াইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহর নাম আসতে নেবেন না জোরে নেবেন? জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে একটা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে সুনামগঞ্জের মুসলমান, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া কথাগুলো ভালো করে শ্রবণ করবা গো, কারণ কোন নবীর হাতে আল্লাহ হেদায়েত দান করেন না। হেদায়েতের চাবি কোন নবীর হাতে দেন না। হেদায়েতের চাবি কোন পীর মাশায়েখের হাতে আল্লাহ তাআলা দান করেন না। হেদায়েতের চাবি কোন বক্তার হাতে নয়। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে বলেন তো হেদায়েতের চাবি কার হাতে? আর জোরে বলেন কার হাতে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে একবার ঢুকাবো, আর কোনদিন জান্নাত থেকে বের করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি জান্নাতের ভিতরে যা চাবা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে তাই দান করব। এ বান্দা, জান্নাতের এক একটা ফলের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন
70 রকমের মজা লাগাইয়া দেব। খুশি হইতে পারেন না আপনারা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতের ভিতরে কোনো মুরব্বি রাখবো না, চুল পাকা মুরব্বি রাখবো না, দাড়ি পাকা কোনো মানুষ রাখবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 80 বছর, 70 বছর, 100 বছরের মুরব্বিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে 18 বছরের নওজোয়ান বানাইয়া দেব। খারাপ লাগে আপনাদের? কতক্ষণ খারাপ লাগে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তোমার এত বড় জান্নাত মুমিন বান্দারা গড়বে গো, আল্লাহ তোমার জান্নাত আমি একটু ঘুরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো জিব্রাইল, তোমার 600 পাখা নিয়া তুমি এত বড় জান্নাত ভ্রমণ করতে পারবা না। বলে, না আল্লাহ, আমি একটু ট্রাই করিয়া দেখি। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত গড়া শুরু করলো। জান্নাত গড়তে 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 জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন, গড়তে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো জিব্রাইল, আমার ছোট্ট একটা মুমিন বান্দা দে জান্নাত পাবে 10 দুনিয়ার সমান হবে। জোরে কান সুবহানাল্লাহ। আমি আল্লাহ যারে ছোট্ট একটা জান্নাত দান করব, তারে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করব রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত দান করব মুমিনকে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার এত বড় জান্নাত তো আমি করতে পারলাম না। আল্লাহ বলে, জিব্রাইল, পারবা না, পারবা না, আমার এত বড় জান্নাত তুমি গড়তে পারবা না। আমার মুমিন বান্দা যে এত বড় জান্নাত গড়বে রে, তুমি একটু পরীক্ষা করার জন্য তুমি ওই বাইতুল্লাহ ঘরে চলে যাও। বাইতুল্লাহ ঘরের ভিতরে সমস্ত মানুষ ঢুকবে, সবার শেষে যে বের হবে তাকে তুমি একটু পরীক্ষা কইরা দেখো। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবা দিরা, হে মুসলমান, হে আমার পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া কথাগুলো শ্রবণ করো রে মাগো, একটু দিলের কান দিয়া কথাগুলা শোনো। আল্লাহ পাকের অর্ডার পাওয়া মাত্র হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ ঘরে আসলো। বাইতুল্লাহ ঘরে ঢোকার পরে সমস্ত মুসল্লিরা বের হয়ে গেল। বাইতুল্লাহ ঘরের ভিতরে আল্লাহর এক খাদেম বৈশা রইল, আর হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সামনে দাঁড়াইয়া ওই মসজিদের ভিতরে সর্বশেষ বের হলেন, সর্বপ্রথম ঢুকলেন, সর্বশেষ বের হলেন, তার নাম হলো সিদ্দিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দাঁড়াইয়া সিদ্দিকে আকবর ধ্যানের ভিতরে তিনি মুগ্ধ হয়ে গেছেন, আল্লাহর ধ্যানের ভিতরে ছিলেন, তিনার দুনিয়ার কোনো খেয়াল ছিল না। এবার হযরত জিব্রাইল ডাক দেয়া বলে, ভাই তুমি কি বলতে পারো? হযরত জিব্রাইল পয়গম্বর এখন কোথায় আছেন? জিব্রাইল ফেরেশতা কোথায় আছেন? তুমি কি বলতে পারো? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাত ভ্রমণ করলেন। জান্নাতের ভিতরে কোথায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যাচ্ছে না। জাহান্নামে ভ্রমণ করলেন, সেখানেও তারে পাচ্ছে না। আর আসমানের ভিতরে খোঁজাখুঁজি করলেন, সেখানেও তারে দেখলেন না। সিদরাতুল মুনতাহা খোঁজাখুঁজি করলেন, সেখানেও তারে পাচ্ছেন না। দুনিয়ার সমস্ত জায়গার ভিতরে তারে খোঁজাখুঁজি করলো, তেনারে পাইলেন না। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, যিনি আমার সামনে আছে গো,
তিনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো জিব্রাইল, দেখো আমার ছোট্ট মুমিন বান্দা 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে রে বাবা। ওই জান্নাতের ভিতরে একবার ঢুকাইবে আর কোনোদিন বের করবে না। এই জন্য আল্লাহ বলে, হে গোলাম, দুনিয়ার ভিতরে সময়ের গুরুত্ব দিয়া চলো, সময়ের মূল্যায়ন দিয়া চলো, সময়কে বেশি তুমি প্রাধান্য দাও। কারণ আল্লাহ সময়ের সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আছে না নাই? কতক্ষণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। এ মুসলমান, সময়ের কেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কেন কসম খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের নামাজের কসম। কেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের কসম খাইলেন? কারণ হাজারো ব্যস্ততার ভিতরে মানুষ আসরের নামাজ আদায় করে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। হে বাবা, হে ভাই, হে বন্ধু, হে আমার বন্ধু, তুমিও ক্ষতিগ্রস্তর ভিতরে আছো, আমিও ক্ষতিগ্রস্তর ভিতরে আছি, আমার মা ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, আমার ভাই বেরাদার সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। এক কথায় গোটা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই বলেন, কয় গুণওয়ালা মানুষ? কতক্ষণ? কয় গুণ? 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সবাই জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 1 নম্বরে আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করবে, 2 নম্বরে যারা নেক আমল করবে, 3 নম্বরে যারা হকের আওয়াজ তুলবে, 4 নম্বরে যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 গুণওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন জান্নাতুল ফিরদাউস। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চলবে? চলবে? আর একটু চলুক না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত, কি খারাপ লাগতেছে আপনাদের? আমার তো একটু সময় দিতে হইবে ভাই, একটু সময় দিতে হইবে না? আগামীকালকে ঘুমাইবেন, কত আর ঘুমাইবেন? আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত 12:30 বাজে গেছে, একটা তিনি থাকবেন সবাই ইনশাআল্লাহ? সবাই থাকবেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে তো আমরা ঘুমের জন্য পাগল। ওরে আমার বাবা, ওরে আমার বন্ধু, মায়ার নবীর প্রিয় সাহাবী, তার নাম হলো সিদ্দিকে আকবার। মায়ার নবী একদিন বলেছিলেন, হে আবু বকর, আমাদের কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাওয়া লাগতে পারে। ওই দিন থেকে আর সিদ্দিকে আকবার ঘুমায় না রে বাবা। মায়ার নবী ওই কথাটা যেদিন থেকে বললেন, ওই দিন থেকে আবু বকর আমল করা শুরু করলো। হিজরতের রাত্রে মায়ার নবী যখন হযরতে আবু বকরের বাড়ির দরজার কিনারে যাইয়া লক করলেন, ওগো আবু বকর, দরজা খোলা।
সিদ্দিকে আকবর সাথে সাথে দরজাটা খুলিয়া দিল রে বাবা। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? আর সিদ্দিকে আকবর ডাক দিয়া বলে, নবী গো, দীর্ঘ 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, হে আবু বকর, মক্কা থেকে মদিনায় আমার হিজরতে যাওয়া লাগতে পারে। ওই দিন থেকে আমি আর আবু বকর আমার পিঠখানা জমিনে লাগাই না রে বাবা। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, হে আমার পর্দার অন্তরে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শোনা গো। আমার বাড়ি বরিশাল, আমি তোমাদের মাঝে আসলাম রে বাবা, কোরআনের দাওয়াত নিয়ে আসলাম রে বাবা। কে কোরআনের তালিম গ্রহণ করবা, কে করবা না জানি না রে বাবা, কারণ কারোর কপালে হেদায়েত লেখা থাকে না। জবানটা নাড়াইয়া আর একবার সবাই উঁচু আওয়াজে বলো গো, হেদায়েতের মালিক কে? একটু জোরে বলেন কে? মায়ার নবী যখন সিদ্দিকে আকবরকে ডাক দিলেন, দরজা খুলে দিলেন, সিদ্দিকে আকবর বললেন, নবী গো, ওই দিন থেকে আর ঘুমাই না যেদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর মক্কা থেকে মদিনায় যেতে যাওয়া লাগতে পারে। হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবাজিরা, কত সাহাবারা ঘুমায় না, নামাজ পড়তে পড়তে তারা সারা রাত্র কাটাই দিছে রে বাবা। মাওলার কালাম তেলাওয়াত করতে করতে তারা রাত্র কাটাই দিছে। ওরে আমার বন্ধু গো, সুনামগঞ্জের মুসলমান বাবারা, যার নাম আপনারা অনেকেই জানেন, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন আল্লাহওয়ালা উনি বাবা, তিনি তিনার কিতাবের ভিতরে পাওয়া যায় রে বন্ধু, তিনি এশারের নামাজের ওয়াজু দিয়া ফজরের নামাজ আদায় করছেন দীর্ঘ 40 বছর পর্যন্ত রে বাবা। কত আর ঘুমাবারে বাবা, কোন ক্ষমতার মায়ায় পল্লা, কোন ব্যবসার মায়ায় পল্লা রে বাবা, কোন দুনিয়ার মায়ায় পড়ছো রে বাবা। এ দুনিয়া সারা লাগবে রে, সাদা কাপড়ের ভিতরে সকলেরই একবার প্যাকেট হওয়া লাগবে রে বাবা। এ দুনিয়ায় কেউ থাকার জন্য আসি না, আজও পর্যন্ত কেউ দুনিয়ায় থাকতে পারে না রে বাবা। এই করোনা নামে গজব যখন হয়েছিল বাংলাদেশে, গোটা দুনিয়ার ভিতরে করোনা নামে গজব আসলো রে বাবা। কত বাড়িওয়ালা, গাড়িওয়ালা, 10 তলা 20 তলা বিল্ডিং ওয়ালা রে ধাক্কা দিয়া আমার মাওলায় কবরপুরের যাত্রী বানাই দিছে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বাবা, দুনিয়ায় কেউ থাকার জন্য আসি না, দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কারণ আহারে, ছেলের লাশ বাবার কাঁধে উঠে যায়, আবার বাবার লাশ ছেলের কাঁধে উঠে যায়। এই জন্য দুনিয়ায় আসার জন্য কোনো সিরিয়াল লাগে না রে বাবা। দুনিয়ায় আগে আসে বাবা, তারপরে মা, তারপরে বড় ভাই, বড় বোন, এমনি করে আসে রে। যাবার বেলায় কে কার আগে যাবে কেউ বলতে পারে না রে বাবা। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করিয়া মাহফিলের ময়দানে বসো। দেখনি যুবক, একটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক? চোখের পানির বড় দাম। মায়ার নবী বলে, ওগো সাহাবারা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দি মাওলা পাকের জাহান্নামের ভয়ে এক মাসি কণা পরিমাণ চোখের পানি আনবে রে বাবা, ওই বান্দা বান্দির জন্য আমার মাওলায় জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার আম্মা জানেরা, হে আমার বোনেরা, যারা মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাই আমার কথাগুলা শুনতেছ রে মাগো, থাকতে পারবা না রে মা। ও আম্মা জান, তোমার একদিন নতুন বধূ বানাইয়া রে আম্মা জান, তোমার বাপের বাড়ির থেকে তোমার স্বামীর বাড়িতে ঢুকাইলো রে মাগো, তোমার নাকের ভিতরে ফুল পরাইলো রে মাগো, তোমার কানের ভিতরে দুল পরাইলো।
ও আম্মা জান তোমার হাতের ভিতরে দামি চুড়ি পরাইলো রে আম্মা জান, তোমার পায়ের ভিতরে নুপুর পরাইলো রে মাগো, তোমারে রঙিন শাড়ি পরাইয়া তোমার বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে ঢুকাইলো রে মাগো। এমন একদিন আসবে রে মা, ওই ঘরে থাকতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেদিন তোমার আমার রূহটা টান দিয়া নিয়া যাইবে রে। কোন এক কবি ডাক দিয়া বলতেছেন মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবুত কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। ওরে বন্ধু, ওরে ভাই, একদিন মৃত্যুর সুদা সকলেরই পান করতে হবে রে বাবা। মৃত্যুর পেলা সকলেরই পান করা লাগবে রে বাবা। ও আমার আম্মা জানেরা থাকতে পারবা না রে মাগো, তোমার ছেলে মেয়েরা ডাক দিবে আম্মা কথা বলো, মার হাত নাড়াইতে পারবে না, মার পা লড়াইতে পারবে না রে বাবা। মাকে কি করবে? গোসল করাইয়া 5 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া কবরপুরের যাত্রী বানাইয়া দেবে রে বাবা। ওই কবরের ভিতরে রাখার পর রে বন্ধু, সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই ঘরের ভিতরে যাইয়া বাতি জ্বালাইয়া ঘুমাইবে রে মাগো। কবর থেকে মা ডাক দেবে, সন্তান আমি মা কবরের ভিতরে বেশি বালা নাই, কারণ মায়ার নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে বাবা, যার আমলটা সুন্দর হবে তার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে, আর যার আমল খারাপ হবে রে বন্ধু, ওই কবরের ভিতরে 99টা সাপ, কালো কালো 99টা সাপ কবরের ভিতরে হাজির হয়ে যাবে রে বাবা। গলায় কবরে পেঁচাইয়া পেঁচাইয়া আঘাত করতে থাকবে রে। ও আম্মা জান, তুমি হাজার চিল্লা ফাল্লা করলো ওই কবর থেকে আর আসা যাবে না রে বাবা। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো গো, ওই কবরে বাঁচাবার মালিক কে? আর জোরে বলেন কে? ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করুস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। খারাপ লাগে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? তাহলে জবান খুলে বলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করুস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে? কতক্ষণ থাকতে পারবেন? ছাড়তেই হবে, যেতেই হবে। কি বলেন, কথা ঠিক কিনা? ও আমার বাবা, ও আমার বন্ধু, গভীর মনোযোগ হবে রে বাবা। এদিক সেদিক নড়াচড়া করবা না রে যুবক। মায়ার নবীর বিবি জান হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে একদিন তার ছোটকালের এক বান্ধবী মেহমান হইল রে বাবা। তার বান্ধবী ডাক দিয়া বলে, ওরে আয়েশা, তুমি হইলা রহমাতুল লিল আলামিনের স্ত্রী,
যাকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না আল্লাহ, 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা বানাইতো না। যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীও জান্নাতে যাইতে পারবা না রে বাবা। মায়ার নবী বলে, গো সাহাবারা ভালো কইরা শোনো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা হারুমাত আলাল আম্বিয়া। আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাওয়া সম্পূর্ণরূপে হারাম। আমি নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না রে সুনামগঞ্জের মুসলমান। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই বলবেন, মুসা নবীর দাম বেশি না ইব্রাহিম নবীর দাম বেশি, না ঈসা নবীর দাম বেশি গো, না তোমার আমার নবীর দাম বেশি? আপনার আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, তোমাদের জন্য আমি আমার নবীকে গোটা দুনিয়ার মানুষের জন্য আমি রহমত স্বরূপ পাঠাইছি। গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, পানির জন্য রহমত, আসমানের জন্য রহমত, গোটা 18,000 মাখলুকাতের জন্য রহমত। এই জন্য আরেকবার সবাই বলেন গো, আমরা যে বিশ্ব নবীর উম্মত হইতে পেরেছি এই জন্য আমরা খুশি না বেজার? ওই আনসারী মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ডাক দিয়া বলে, আয়েশা রে, তোমার ঘরের ছাটাইটা তো ছিঁড়া রে আয়েশা, মায়ার নবীর ঘরের বিছানাটা ছিঁড়া রে। ওরে আয়েশা, আমি তোমাকে একটা নতুন ছাটাই দান করিয়া যাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওরে আমার বান্ধবী গো, দাও, তুমি যদি নতুন একটা ছাটাই দান করিয়া যাও কোনো সমস্যা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নতুন ছাটাইটা দান আরে যখন ওই বিছানার ভিতরে লাসিয়া দিল রে বাবা, এ সুনামগঞ্জের মুসলমান, এ চাঁদপুরের মুসলমান বাবারা, এদিকে রহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করলো। মায়ার নবীর নজরটা যখন ওই যে বিছানার দিকে পড়ে গেল, মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা, তুমি এত সুন্দর বিছানা কোথায় পেয়েছো? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আমার এক ছোটবেলার বান্ধবী আমারে দান করিয়া গেছে। মায়ার নবী বলে, আয়েশা, ওরে আয়েশা, আমি যদি আল্লাহ তাআলার দরবারে চাইতাম রে, আল্লাহ তাআলা পুরা উহুদ পাহাড় আমারে স্বর্ণ বানাইয়া দিত। আল্লাহু আকবার। ওরে আয়েশা, দুনিয়ায় থাকার জন্য আসি না রে আয়েশা, দুনিয়ায় কেউ থাকতে পারবা না। ও আয়েশা, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। মায়ার নবী বলে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের সম্বল কামাই করার জায়গা রে বাবা। মায়ার নবী বলে, আরে কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। মায়ার নবী বলে, ওগো সাহাবারা, দুনিয়ায় এমন ভাবে থাকো গো যেন কোন মুসাফির, কোন প্রতীক দুনিয়ায় থাকে রে বাবা। ওরে আমার যুবক, ওরে আমার বন্ধু, আমি আর লম্বা করব না, অল্প সময়ের ভিতরে তোমাদেরকে বিদায় করে দেব গো। এই জন্য আরেকবার সবাই বলেন, মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? ওরে বাবা, এই কোরআন শরীফ একবার তেলাওয়াত করলে, একটা হরফ তেলাওয়াত করলে তার আমলনামায় 10টা নেকি জমা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
কেউ যদি একবার ধরে তা তো সওয়াব, কেউ যদি একবার হাতে লাগায় রে তা তো সওয়াব, মুখে লাগাইলো সওয়াব, চুমা খাইলো সওয়াব রে বাবা। এই মহাগ্রন্থ কুরআনুল কারীম আমার আল্লাহর কিতাব। আল্লাহ বলে ওরে গোটা দুনিয়ার মানুষ পৃথিবী যদি সব ধ্বংস হইয়া যায় তারপরও আমি আল্লাহর কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আমাদের বাড়ি হলো এই যে বরিশাল, আমাদের একটা দরবার আছে, ওই যে দরবারটার নাম হলো চরমনার দরবার রে বাবা। এই যে ফাল্গুন মাসে চরমনার মাহফিল গেল রে বাবা, ওই চরমনার মাহফিলের আগের দিন আমার মাহফিল ছিল আমাদের দক্ষিণবঙ্গে সেই বরগুনা। আমি মাহফিলে গিয়েছিলাম রে বাবা। ওই মাহফিলের সভাপতি আমার পাশের চেয়ারে বসা ছিল। ওই ব্যক্তি কি করলেন, মাহফিলের শেষে আমার গলাটা ধইরা কান্না করে আর বলে, হুজুর গত বছরের আগের বছর আপনারা নেটের ভিতরে দেখছেন রে, ওই যে আমাদের বরিশালে যখন সদরঘাট থেকে একটা লঞ্চ গিয়েছিল, রাতের বেলায় লঞ্চের ভিতরে আগুন লাইগা গেছে রে বন্ধু। এমন কোন মানুষ নাই লঞ্চের ভিতরে পড়ে না। ছোট ছোট বাচ্চারা পুইরা কয়লা হইয়া গেছে, আঙ্গার হয়ে গেছে, বর্ষ হইয়া গেছে রে, ছাই হইয়া গেছে রে। ওই সুকানি সাহেব ডাক দিয়া বলে, হুজুর ওই লঞ্চের সুখানি ছিলাম আমি ছিলাম ড্রাইভার রে হুজুর। তিনতলা লঞ্চের ভিতরে যখন আগুন লাগলো রে বাবা, ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমি দেখলাম কত ছোট ছোট বাচ্চারা আরে নদীর ভিতরে সাঁতার কাটতেছে, আরে মা তার ছেলেকে হাতের ভিতরে নিয়ে নদীর ভিতরে যখন ফিক্কা যখন আরে ফালাইয়া দিল, আর সন্তানরে ডাক দিয়া বলে, সন্তান সাঁতার কাটতে থাকো রে বাবা, আল্লাহ তাআলা যদি কবুল করে তোমার সঙ্গে হাসরের ময়দানে দেখা হবে রে। ওই মা জননীরা নদীর ভিতরে শীতের মৌসুমে ওই লঞ্চের ভিতরে আগুন লাগার কারণে মানুষগুলা নদীতেও বাঁচতে পারে না, সাঁতার কাটতে পারে না, কত মানুষ মারা গেল। ওই সুকানি সাহেব আমারে বলে, হুজুর শোনেন একটা লঞ্চের ভিতরে আশ্চর্যজনক ঘটনা। বলে, হুজুর ওই লঞ্চের ভিতরে কেবিনের ভিতরে মহাগ্রন্থ কুরআনুল কারীম ছিল গো। সমস্ত মানুষ পুরিয়া ভস্ম হইয়া গেল, কয়লা হইয়া গেল, কিন্তু আমার মাওলার কালাম পড়ে না অক্ষত অবস্থায় রাখছে কি? জোরে একটা ডাক দেন কি? এই জন্য তো আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে গোটা দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই কোরআন নাজিল করলাম, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ, আমি আল্লাহ নিজে নিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, ওরে গোলাম এই কোরআন যেই দেশের ভিতরে নাজিল হলো ওই দেশের দাম বাড়ায় দিছে কে? আর জোরে বলেন কে? ওই দেশের দাম বাড়াই দিছেন আল্লাহ। যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা নাজিল করলেন ওই জায়গার দাম বাড়াই দিছেন আল্লাহ। এই কোরআন যেই মাসে নাজিল হইছে রে বাবা, ওই মাসের দাম বাড়াই দিছে কে? জোরে বলেন কে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম পবিত্র মাহে রমজান মাসে। এই রমজানের দাম বাড়াই দিছে কে?
আরো জোরে বলেন কি? আল্লাহ বলে, ওরে গোলাম, এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ সবে কদরের রাত্রে রে, ওই রাত্রের সম্মান ও দাম বাড়াই দিছে কে? এই জন্য বাবা যারা কোরআন পড়ে দুনিয়ার জমিনে দেখবেন তাদের সম্মান বাড়াই দেয় কে? আরো জোরে বলেন কি? এই জন্য বাবা গো, ও যুবক, ও বন্ধু, তোমাদের কাছে আমি বইলা যাইতেছি রে যুবক, মাওলার হুকুম ছাড়বানা রে যুবক, নবীর তরিকা ছাড়বানা, কোরআন পড়া ছাড়বানা রে বাবা। সামনে আসতেছে পবিত্র মাহে রমজান, এই রমজান তোমরা ছাড়বানা রে বাবা। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবা দিদা, 5 থেকে 10 মিনিটের ভিতরে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো রে যুবক। একটু দেখনি এই মাঠের ভিতরে 2টা ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা রে বাবা? মায়ার নবী বলে আয়েশা, মায়ার নবী বলে, ওরে আয়েশা, তুমি এত কেন কান্না করো রে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আপনারে তো আমরা দুনিয়ার জমিনে আপনার চেহারার দিকে তাকাইলে আমরা বরকত পাই, আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও নবী গো, আপনারে কবরে যাওয়ার পর হাসরের ময়দানে ওঠার পরে এ নবী গো, আপনারে কোথায় তালাশ করিয়া পাবো গো? মায়ার নবী বলে, আয়েশা শোনো, তোমরা আমি রাসূলকে তালাশ করিয়া পাবা পারে পুলসিরাতের কিনারে। আমি উম্মত দরদি নবী, ওই পুলসিরাতের কিনারে আমার উম্মতদেরকে বাঁচাবার জন্য গো আমি পুলসিরাতের কিনারে দাঁড়াইয়া যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আপনারে যদি পুলসিরাতের কিনারও না পাই, বলেন আপনারে কোথায় তালাশ করিয়া পাবো গো? মায়ার নবী বলে, আয়েশা আমারে তোমরা তালাশ করিয়া মিজানের পাল্লার কিনারে পাবা। আরে আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনারে যদি আমরা মিজানের পাল্লায় তালাশ করিয়া না পাই, এ নবী আপনারে কোথায় তালাশ করিয়া পাবো? মায়ার নবী বলে, আয়েশা আমি নবী পুলসিরাতের কিনারেও থাকবো না রে আয়েশা, আমি নবী উম্মতকে বাঁচাবার জন্য মিজানের পাল্লার কিনারেও থাকবো না, আমি উম্মতদেরকে বাঁচাবার জন্য গো হাউজে কাউসারের পানির কিনারে দাঁড়াইয়া যাব। আমি ওই জায়গায় দাঁড়াইয়া এক পেলা পানি হাতে নিয়ে আমি আমার উম্মতদেরকে ডেকে ডেকে বলবো, আয় উম্মতের দলায়, যারা দুনিয়ার জমিনে টুপি মাথায় রাখছো, নবীর সুন্নাত গালের ভিতরে দাঁড়িয়ে রাখছো, যারা লম্বা জামা গায়ে দিছ গো, যারা দুনিয়ার জমিনে আমি রাসূলের প্রেম ভালোবাসা সিনার ভিতরে ঢুকাইছো, আয় উম্মত, আয় আয় আয়। ওরে আমার বাবা, মায়ার নবী যদি ওই দিন কোন উম্মতকে 1 গ্লাস পানি, 1 পেলা পানি যদি পান করাইয়া দিতে পারে, আর 50,000 বছরের ভিতরে তার পানির পিপাসায় লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ময়দানটা কত ভয়ানক একটা ময়দান হবে রে বাবা। ওই ময়দানে তোমার মা তোমার ছেলের পরিচয় দেবে না রে বাবা, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না। এই মর্মে মায়ার নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, হাসরের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে? মায়ার নবী বলে, আয়েশা ভালো কইরা শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াইবে রে বাবা। এই মর্মে এক জায়গায় হাদিসের ভাষায় মায়ার নবী বলতেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। মায়ার নবী বলে, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলা আরে কারো পায়ের নিচে কারো খরম থাকবে না রে বাবা, কারো পায়ের ভিতরে খরম থাকবে না, মাথার ভিতরে হেলমেট থাকবে না, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না। মানুষগুলা উলঙ্গ হয়ে ওই দিন মাওলার আদালতে দৌড়াইবে রে যুবক। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোটা দুনিয়ার মানুষ শোনো,
কিয়ামত ময়দানটা কেমন একটা ময়দান হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানে প্রকম্পন খুব মারাত্মক হবে রে বাবা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরে বন্ধু, এরে যুবক, এরে চাঁদপুরের মুসলমান, এরে সুনামগঞ্জের মুসলমান, ওই ময়দানে দুধ দেয়নি মা তার বাচ্চারে ভুলে যাবে রে। গর্ভধারণী বাচ্চাগুলো ঠাস ঠাস করিয়া খালাস হয়ে যাবে রে বাবা। মানুষগুলো মাতোয়ারা হয়ে যাবে রে বাবা। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। ওই ময়দানে আমার দলপতি দাঁড়াবে, আমার মেম্বার দাঁড়াবে। ওই ময়দানে আমার চেয়ারম্যান দাঁড়াবে। ওই ময়দানে আমার মা দাঁড়াবে, আমার বাবা দাঁড়াবে, আমার ভাই দাঁড়াবে। ওই ময়দানে তুমিও দাঁড়াবো, আমিও দাঁড়াবো। তোমার এই বা কি উপায় হবে রে? আমার এই বা কি উপায় হবে রে বাবা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, বাবা রে ছেলে তার মার পরিচয় দেবে না, মা তার ছেলের পরিচয় দেবে না রে বাবা। বন্ধু তার বন্ধুর পরিচয় দেবে না রে যুবক। ওই দিন আমার আল্লাহ তাআলা কঠিন হুঙ্কার দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আয় আমার ইসলামের শত্রুরা কই? আয় নমরুদ কই, ফেরাউন কই, সাদ্দাত কই, কারুন কই, ইসলামের বিদ্বেষেরা কই, কোরআনের শত্রুরা? পারলে আজকে আমি মাওলার সামনে ক্ষমতা দেখা। ডাইনের থেকেও কোনো আওয়াজ আসবে না, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না রে বাবা। একটু গভীর মনোযোগ দিয়া 5 থেকে 10 মিনিটের ভিতরে আমি বিদায় করে দেব রে যুবক। একটু ভালো কইরা শোনো। আরে কোন দিকে তখন আওয়াজ আসবে না, তখন আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে রাজত্ব হবে আমি আল্লাহ। বাবা ওই ময়দানে ঈসা নবী বলো, মুসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো রে যুবক, ওই ময়দানে সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও। সমস্ত নবীরা বলবে, আল্লাহ রে, ও আল্লাহ তুমি আমাদেরকে আজকে বাঁচাও রে আল্লাহ। এ যুবক ওই ময়দানে তোমার এই বা কি উপায় হবে, আমার এই বা কি উপায় হবে? এরে যুবক ওই ময়দানের ভিতর রে যুবক তুমি 50, 60, 80, 90 বছর কি ইবাদত করছো, এই ইবাদত গুলা সামনে দেবে রে। আল্লাহ তাআলা বলবে, ওরে গুনাহগারের দল, ওরে অপরাধীর দল, পর তোর গুনাহ তুই পয়রা দেখ। আর মালি হাদাল কিতাব সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা বান্দির সামনে আমল নামাটা দেবে রে বাবা। আমল নামার ভিতরে দেখবে ছোট গুনাহ উইঠা গেছে রে, বড় গুনাহ উইঠা গেছে রে বাবা। কোন গুনাহ বাদ নাই। এরে এই জন্য তোমারে আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার হইয়া, গোসা হইয়া তোমারে আল্লাহ তাআলা জাহান্নামে ফালাইয়া দেবে না। বান্দা বান্দি বলবে, ওরে আল্লাহ তুমি এই গুনাহগুলো কিভাবে সংরক্ষণ করিয়া রাখছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে গুনাহগারের দল, ওরে অপরাধীর দল, তুই কি জানো না তোর কাদের ভিতরে আমি মাওলায় 2 জন ফেরেশতা দিয়েছিলাম, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি কখন কোন সময় বন্ধু মহলে পড়িয়া, গভীর রজনীতে তুমি নিরালায় বসিয়া রে যুবক, অন্ধকারে বসিয়া কি কি গুনাহ করছো গো,
তুমি মনে করছো আমার গুনার খবর কেউ জানে না? জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে আরেকবার সবাই বলেন, গুনার খবর কে জানে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে জানে? বাবা 5 মিনিটের ভিতরে আমি বিদায় দিতেছি রে বাবা। 5 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে বিদায় দিয়ে দেব। ওই ময়দানের ভিতরে সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও। কিন্তু যুবক, তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী সেজদায় পড়িয়া কান্না করবে আর বলবে, আল্লাহ আমার উম্মত বাঁচাও। মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে রে বাবা। ওই জায়গার ভিতরে মায়ার নবী কান্না করতে থাকবে রে। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও বলবে, আল্লাহ তোমার নবীরে আর কত কান্না করাবা? তোমার নবীরে তুমি তায়েফের ময়দানে নিয়ে কান্না করাইছো। ওরে মালিক, তোমার নবীরে তুমি আর উহুদের ময়দানে নিয়ে কান্না করাইছো। তোমার নবী একদিন না, 2 দিন না, 7 দিন পর্যন্ত পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কার জমিনে অলিতে গলিতে ঘোরাঘুরি করত। ওরে আল্লাহ, ফেরেশতারা বলবে, মাওলা তোমার নবীরে ছোটবেলায় মা নিয়ে গেছো, বাবা নিয়ে গেছো, আর কত কান্না করাবা? আল্লাহ তাআলা বলবে, ওরে হাবিব শোনেন, ভালো কইরা শোনেন গো। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে পয়গম্বর, আমি আল্লাহ আপনার প্রতি রাজি ও খুশি হইয়া গেলাম। মায়ার নবী সিজদা থেকে উঠিয়া রে বাবা আবু বকরকে ডাক দেবে, আবু বকর এদিকে আসো। বেলালকে ডাক দিবে, বেলাল এদিকে আসো গো। সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে বলবেন, সাহাবারা এদিকে আসো। আমার উম্মতদেরকে তোমরা পাইকারি হারে আরে তাদেরকে শাফাআত করিয়া তাদেরকে তোমরা জান্নাতে নিয়ে যাও। এই জন্য যুবক, আমার বয়ানটা এখানেই রেখে গেলাম। এই যুবক, এই ময়দানে বসছেন, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই রে যুবক। এই যুবক, অনেকে বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পরে দরজার পাশে যাইয়া মা কইয়া ডাক দেবে, মা আর দরজা খুলবে না রে বাবা। এই জন্য যুবক, আজকে আমি তোমাদেরকে আমার বজ্র কণ্ঠে বলে গেলাম রে যুবক, মায়েরে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। মা বাবা হলো অমূল্য সম্পদ রে যুবক। ইন্নাল জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত রে বাবা। খেদমতে মা দরফে দরকুন সহবসাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মা বাবাকে খেদমত করলে সম্মান বাড়াইয়া দেবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য যুবক, এখন এই মোনাজাত হবে। বাড়িতে যাইয়া মার সঙ্গে যদি অন্যায় করে থাকো, মার পাও 2টা জড়ায় ধইরা বলবা, মা তোমার সঙ্গে বেয়াদবি করছি, ও আম্মা মাফ কইরা দেন। বাবার সাথে বেয়াদবি করলে বাবার পাও 2টা ধইরা মাফ চাইবেন আর বলবেন, বাবা অন্যায় করছি, মাফ কইরা দেন। এরে যুবক, আমি বুঝি মা হারা জ্বালারে যুবক, যাদের এই মজলিসের ভিতরে মা নাই রে যুবক। এই যে অনেক বৃদ্ধা বাবা আছেন, চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, মার কথা মনে পড়লে আর কান্না থামায়া রাখতে পারে না রে বাবাজি। কারণ মার চাইতে আপন এই পৃথিবীতে কেউ নাই রে বাবা রে। কত জায়গায় গেলাম রে যুবক, মার মতন মা পাইলাম না। কারণ যুবক, বিদেশ থেকে আরে সন্তান বিবিরে ফোন দেয়, বিবিরে আরে আগামী মাসে আমি বাড়িতে আসবো, বল আমি তোর জন্য কি আনবো? বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার জন্য তুমি গহনা গাটি কি নাইনো? আরে স্বামী ডাক দিয়া বলে, বিবি দে আমার ছেলের কাছে মোবাইলটা দে। ছেলের লগে কথা বললেন, ছোট মেয়েটার সাথে কথা বললেন। এবার সর্বশেষ স্বামী ডাক দিয়া বলে, বিবি দে আমার মা পাগলিনীর কাছে মোবাইলটা একটু দে। মার কাছে মোবাইলটা দেওয়ার পরে মাকে ডাক দেওয়া বলে, বা ও আম্মা জান, আগামী মাসে 15 তারিখে আমি বাড়ি আসবো রে। মা তোমার জন্য আমি কি আনবো বলো রে মাগো।
মা চোখের পানি ফালায় আর কান্না করে, বাবা আমার জন্য কিছু আনার দরকার নাই, বাবা তুই আগামী মাসে আসবি, আসলে আমার পরানটা জুড়াইয়া যাইবে রে বাবা, আমার মনটা ভরে যাবে রে বাবা। আগামী মাসে 15 তারিখ ছিল, যখন এয়ারপোর্টে আসলো রে যুবক, নিজের স্ত্রী কি করলেন, স্বামীর কাছ থেকে ব্রিফকেসটা টান দিয়া নিয়ে গেল গো, আর নিজের ছেলে মেয়েরা হাত থেকে ব্যাগগুলো টান দিয়া নিয়ে গেল। কিন্তু জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকায়া বলে, ওরে বাবারে আজকে দীর্ঘ 5টা বছর হইয়া গেল, তোমার চেহারাটা আমি দেখতে পারি না রে বাবা। মা তার বুকে সন্তান নিয়ে জড়াইয়া দইরা রে যুবক, এই গালে ওই গালে চুমা দেয় রে যুবক। আর মা ডাক দেয়া বলে, সন্তান আমার মনটা এখন বইরা গেছে রে বাবা। এ যুবক, এই মজলিসে এখনই মোনাজাত দিচ্ছি, বাবার মনে কষ্ট দিবা না, মার মনে কষ্ট দিবা না, উস্তাদদেরকে সম্মান করবা, মুরব্বীদেরকে সম্মান করবা, ছোটকে স্নেহ করবা, আলেম ওলামাদেরকে সম্মান করবা। এ যুবক, জীবন যাইতে পারে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, কারণ নবী বলে যদি কোনো বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে রে, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। 1 নম্বরে রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নেবেন, 2 নম্বরে কবরে আযাব হটায় দেবেন, 3 নম্বরে আমলনামা ডান হাতে দিয়া দেবেন, 4 নম্বরে মিজানের পাল্লা ভারী করে দেবেন, নেকের পাল্লা ভারী করে দেবেন, 4 নম্বরে পলসিরা আর 5 নম্বরে পলসিরাত পার করায়া দেবে রে যুবক, বিনা হিসাবে তোমারে জান্নাত দিয়া দেবে রে, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো। নবী বলে, ওগো সাহাবারা, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। এই মজলিসের ভিতরে আজকে খাঁটি তওবা করিয়া, খাঁটি নিয়ত করিয়া কোন কোন আল্লাহ পাকের বান্দা আসো যে হুজুর জীবন যাইতে পারে আর নামাজ ছাড়বো না, খাঁটি নিয়তে ইখলাস নিয়া আমার মাওলারে রাজি খুশি করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। দুটো হাত আমার মাওলারে একটু দেখাইয়া দাও।